আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের বোর্ড বইয়ের ফক মিউজিক ইউনিট 2 লেসন 2 এর একটি প্যাসেজ নিয়ে আলোচনা করছি। তো সেই প্যাসেজের কিছু ওয়ার্ড মিনিং আছে, অবশ্যই সেই ওয়ার্ড মিনিংগুলো আমরা আগে থেকে জেনে নেব, যাতে করে প্যাসেজটা পরবর্তীতে পড়তে খুব সুবিধা হয়। তো এখানে একটা শব্দ আছে যে কনসিস্ট অফ কথার অর্থ হচ্ছে গঠিত। আসলে কনসিস্টের পরে অফ একটা প্রিপোজিশন বসে সবসময়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অফ বসে সবসময় মনে রাখবেন এটা। তো এখানে ভার্ব হিসেবে যেহেতু প্যাসেজে ব্যবহৃত হয়েছে, তাই আমরা কনসিস্ট অফ বা কনসিস্টের অর্থ বলবো কি গঠিত হওয়া। তারপর মিউজিক সংস, এগুলোর অর্থ কি সঙ্গীত গান। সিকিউলার অর্থ কি ধর্মনিরপেক্ষ। তো ধর্মগত আমরা যদি বলি ধর্ম সংক্রান্ত, তাহলে বলি এটা রিলিজিয়াস। আর সিকিউলার অর্থ কি ধর্মনিরপেক্ষ। তারপর হচ্ছে স্প্রিং, উদ্ভূত হওয়া, অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা, অ্যাসোসিয়েট সহযোগী। ওরালি অর্থ কি মুখে মুখে। তো কিছু কিছু গান যখন মুখে মুখে বলে তখন এটা কি ওরালি বলতে হয় আর কি। তো এই ওরালি শব্দটা এখানে ব্যবহৃত হয়েছে। তার পরবর্তী শব্দ হচ্ছে অ্যাপিয়ালিং। তো আসলে এটা অ্যাপিয়াল থেকে এই শব্দটা এসেছে। অ্যাপিয়াল শব্দের অর্থ হচ্ছে মর্মস্পর্শী হওয়া। তো অ্যাপিয়ালিং অর্থ মর্মস্পর্শী। তারপর হচ্ছে স্প্লিট কথার অর্থ স্পষ্ট। ম্যানিফেস্টেশন অর্থ উদ্ভাস। উদ্ভাস মানে বোঝায় প্রকাশ। তা আমি যদি বলি তোমাদেরকে যে এক্সপ্লেক্ট ম্যানিফেস্টেশন, তাহলে এর অর্থটা তোমরা কি বলবো? স্পষ্ট প্রকাশ বা স্পষ্ট উদ্ভাস। তার পরবর্তী বিষয় হচ্ছে তাল, রাইথেম। ইমোটিভ, আসলে তোমরা এই শব্দটার সাথে পরিচিত। ইমোশনাল শব্দটা যেটা বলতে গিয়ে আবেগ। তো ইমোটিভ কথার অর্থ আবেগপ্রবণ। সেপারেশন, বিচ্ছেদ, তোমরা অবশ্যই জানো সেপারেট করা বা ডিভাইড করা বা সেগমেন্ট, এগুলোর অর্থ কি বিভক্ত হওয়া বোঝায়। জেনরি অর্থ কি রীতি। ইথিনিক অর্থ জাতিগত। আরেকটা আছে ইথিক্যালি। ইথিনিক না, এটা হচ্ছে ইথিক্যালি। ইথিক অর্থ হচ্ছে নীতি, আর এটা হচ্ছে ইথিনিক অর্থ জাতিগত। মাইনরিটি অর্থ হচ্ছে নাবালকত্ব, কিন্তু এই প্যাসেজে এখানে সংখ্যালঘু বুঝিয়েছে। তারপর হচ্ছে কোরাস অর্থ দোয়া, কিন্তু এই প্যাসেজে কি বুঝিয়েছে? এটা গায়ক দল। ডিস্টিংটিভ অর্থ স্বাতন্ত্র্য সূচক অর্থাৎ নিজস্ব। ঠিক তেমনি ডিস্টিংটিভলি অর্থ কি স্বতন্ত্র, অর্থাৎ নিজের কোনো গঠিত তন্ত্রকে বলা হয় স্বতন্ত্র, নিজস্ব, যেটা বলে থাকি। বিট অর্থ কম্পন দেওয়া, যেটাকে আমরা বলতে থাকি। সার্কামফারেন্স, পরিধি, আসলে এটা এই প্যাসেজে নাই সার্কামফারেন্স শব্দটা, এটা অতিরিক্ত শব্দ। দ্য মিস্টিক্যাল, রহস্যময় শব্দটি অবশ্যই আছে। তো আশা করি এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি। তো এবার আমরা প্যাসেজের দিকে চলে যাই সরাসরি। প্যাসেজ, ফক মিউজিক সম্বন্ধে প্যাসেজটা বের করে নিলাম আমরা। এবার আমরা জুম করে নিয়ে এটা দেখি। দেখে কী বলে আর কি এখানে। ফোক মিউজিক কনসিস্ট অফ, ফোক মিউজিক গঠিত হয় সংস অ্যান্ড মিউজিকস, গান এবং সঙ্গীতের দ্বারা। অফ এ কমিউনিটি, একটি সম্প্রদায়ের গান এবং সঙ্গীতের দ্বারা। দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড, যেটা প্রভাবিত হয় না। বাই এনি সফিস্টিকেট মিউজিক্যাল রুলস, বিভিন্ন সফিস্টিকেট কথার অর্থ সম্ভ্রান্ত। তো সম্ভ্রান্ত গানের নীতি দ্বারা কী হয়? সেটা প্রভাবিত হয় না। আর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল, অথবা বিভিন্ন রকমের আদর্শ গানের স্টাইলের দ্বারা কি এটা প্রভাবিত হয় না। তো বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফক মিউজিক, মানে বাংলাদেশে আছে কি একটা ঐতিহ্য আছে। ফোক মিউজিক, রিচ অর্থ এখানে বোঝাচ্ছে সমৃদ্ধ, অর্থাৎ ফোক মিউজিকের সমৃদ্ধ এরকম কি ঐতিহ্য আছে বাংলাদেশে।
হুইচ ইনক্লুড যেটা অন্তর্ভুক্ত হয় বোথ রিলিজিয়াস অ্যান্ড সিকিউলার সংস, যেটা কি ধর্ম সংক্রান্ত অথবা ধর্ম নিরপেক্ষ সং মানে গানগুলো হয়ে থাকে। আশা করি আমরা বুঝতে পারলাম যে আসলে কী বুঝেছে এই লাইনটা দ্বারা, যে বাংলাদেশ হ্যাজ হেরিটেজ অফ রিচ ফক সংস, অর্থাৎ ফক সঙ্গে পরিপূর্ণ ঐতিহ্যবাহীতে। হ্যাঁ, আর এটাতে অন্তর্ভুক্ত কি এই ফক সংসের মধ্যে, ফক মিউজিকের মধ্যে যেটা অন্তর্ভুক্ত হয় সাধারণত ধর্ম সংক্রান্ত অথবা ধর্ম নিরপেক্ষ গান। তারপর দ্বিতীয় প্যারে আমরা চলে যাচ্ছি। ফোক মিউজিক মে বি ডিসক্রাইবটা বর্ণনা করা হতে পারে অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানসিয়েন্ট টাইম, মানে একটা গান হিসাবে অফ দ্য অ্যানসিয়েন্ট টাইম, প্রাচীন সময়ের। তো প্রাচীন সময়ের গান হিসাবে এটা কি করা হয়, বর্ণনা করা যেতে পারে। মানে ফোক মিউজিকে তুমি চাইলে এটা এক প্রকার সংজ্ঞা হিসেবে ব্যবহার করতে পারো। দ্যাট স্প্র্যাং, যেটা উদ্ভূত হয় ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, যেটা একটি সম্প্রদায়ের হৃদয় থেকে কি হয়, স্প্র্যাং উদ্ভূত হয়। বুঝতে পারলাম। আবার নির্ভর হয়, বেস্ট মানে নির্ভর হয় অন দেয়ার ন্যাচারাল স্টাইল, স্বাভাবিক স্টাইল অফ এক্সপ্রেশন, অর্থাৎ প্রকাশ্যে এটা কি একদম স্বাভাবিক একটা স্টাইলে কি হয় নির্ভর হয়ে থাকে আর কি। প্রকাশ্যে তাদের আনইনফ্লুয়েসড, অর্থাৎ প্রভাবিত হয় না, মানে অপ্রভাবিত হয় বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক, অর্থাৎ ক্লাসিক্যাল মিউজিকের মাধ্যমে কি এটা প্রভাবিত হয় না আর কি, ক্লাসিক্যাল গানের মাধ্যমে, অথবা আর মডার্ন পপুলার সংস, অথবা কোনো আধুনিক গানের দ্বারা। মানে আশা করি এই লাইনটা দ্বারা কি বুঝতে পারলাম যে আসলে ফোক মিউজিক বর্ণনা করা যেতে পারে কি এই এনসিয়েন্ট সময়, মানে প্রাচীন সময় থেকে। হ্যাঁ, আর এটার উদ্ভব কি মানুষের হৃদয় থেকে এটা উদ্ভব। তারপর এটা কি ন্যাচারাল স্টাইলে কি প্রকাশ হয়ে থাকে ন্যাচারাল স্টাইলে, এবং এই গানগুলা ক্লাসিক্যাল মিউজিক অথবা মডার্ন পপুলার সংস দ্বারা কী হয়ে থাকে, প্রভাবিত হয় না। তারপরে দেখে কী বলছে, এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড ক্রিয়েটেড, মানে যে কোনো ব্যবস্থা অফ সাউন্ড, মানে সাউন্ডের যে কোনো ব্যবস্থা ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, মানে সৃষ্টি হয় বা সৃষ্টি করা হয় বাই দ্য কম্বিনেশন অফ টিউন, অর্থাৎ সুরের সমাহার। কম্বিনেশন কথার অর্থ একত্রিত হওয়া। হ্যাঁ, তো বিভিন্ন সুরের কম্বিনেশন এর সৃষ্টির ধারা কি হয়, এটার ব্যবস্থা করা হয়। শুধু সুরের না, টিউনের না, আরও বলছে কি ভয়েস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অর ড্যান্স, অর্থাৎ হয় যখন বাদ্যযন্ত্রের দ্বারা, নতুবা নাচের দ্বারা বা শব্দের দ্বারা, অথবা সুরের এই সবগুলোর কম্বিনেশনের দ্বারা এটাকে তৈরি করা হয়, অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা করা। মেবি ডিসক্রাইব বর্ণনা করা যেতে পারে অ্যাজ মিউজিক। ও হ্যাঁ, তার মানে মিউজিককে বর্ণনা করা যেতে পারে কি আসলে ড্যান্স, ইনস্ট্রুমেন্ট, ভয়েস, টিউন, এই সব কিছুর কম্বিনেশনের দ্বারা। তো ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন অফ সংস, কিন্তু ফোক মিউজিকটা কি এই সংস, টিউন অ্যান্ড ড্যান্স, মানে গান, সুর এবং নাচের কম্বিনেশন, সমাহারের মাধ্যমে কি ফোক মিউজিক হয়ে থাকে। দ্যাট অরিজিনেট, যেটা উৎপত্তি হয় ফ্রম দ্য ট্র্যাডিশনাল কালচার, যেটা উৎপত্তি হয় কি ট্র্যাডিশনাল কালচার হতে, ঐতিহ্যবাহী সংস্কৃতি থেকে, অফ অর্ডিনারি পিপল, সাধারণ মানুষের দ্বারা। ফর এক্সাম্পল, যেমন বাউল সংস আর দ্য কম্বিনেশন অফ টিউন, অর্থাৎ বাউল সংগুলা কি টিউন, মিউজিক অ্যান্ড ড্যান্স, এই তিনটা শব্দের সমাহারে কি বাউল সংস গঠিত। দ্যাট আর অ্যাসোসিয়েট, যেটা সহযোগী হয় উইথ দ্য বাউল ট্রেডিশন, অর্থাৎ বাউল ঐতিহ্যবাহীতে ইন বেঙ্গল, বাংলায়। পরের পেজে আমরা যাচ্ছি, পরের প্যারায়, যে ফোক মিউজিক হ্যাজ দ্য ফ্লোয়িং ক্যারেক্টারিস্ট। তো ফোক মিউজিকের আছে অনুসরিত কিছু বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, যেগুলো থাকলে বুঝতে পারবো যে আসলে এটা ফোক মিউজিক। এক নম্বর কি লেখা আছে যে ইট ইজ কম্পোজড, এটাকে কম্পোজ রচনা করা হয় বাই রুরাল ফোক, অর্থাৎ গ্রাম্য লোকগীতির দ্বারা। ফোক মিউজিক অর্থাৎ লোকগীতি।
তো গ্রাম্য লোকগীতি দ্বারা অন দ্য বেসিস যেটা নির্ভর করে অফ এনসেন্ট রোলস ট্রান্সমিটেড ওরালি, যেটা ট্রান্সমিটেড হওয়া মানে স্থানান্তরিত হয়েছে ওরালি মুখে মুখে, অর্থাৎ কিছু প্রাচীন নীতি যেটা মুখে মুখে স্থানান্তরিত হয়েছে সেটার উপর নির্ভর করে কি করা হয়, ইট ইজ কম্পোস্ট, এটাকে রচনা করা হয়। তারপর 2 নম্বর বৈশিষ্ট্যটা কি বলছে, দিস অ্যানসেন্ট রোল, অর্থাৎ এই প্রাচীন রুলগুলো নীতিগুলো অফ মিউজিক মানে এই মিউজিকের প্রাচীন রীতিগুলো হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, এটা প্রভাবিত হয় না ক্লাসিক্যাল আর মডার্ন মিউজিক, অর্থাৎ ক্লাসিক্যাল মডার্ন মিউজিকের দ্বারা কি হয়, এটা প্রভাবিত হয় না। অর্থাৎ এইগুলো বৈশিষ্ট্য যে ফক সংসগুলো বা মিউজিকগুলো কোন কী হতে পারে আর কি, তাদের বৈশিষ্ট্যগুলো কি। তো ফক সংস মে বি সাং, এটা গাওয়া হতে পারে ইন গ্রুপস আর ইন্ডিভিজুয়ালি, হয় গ্রুপে দলগতভাবে নয় কি এককভাবে। নো রেগুলার প্র্যাকটিস, তো কোনো রেগুলার নিয়মিত প্র্যাকটিস অনুশীলন ইজ রিকোয়ার্ড, প্রয়োজনীয় হয় না ফর ফক মিউজিক মানে ফক মিউজিকে গান গাইতে। ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্ম, এটা রচনা করা হয় এবং পারফিউম অর্থাৎ কীর্তিত্ব করানো হয় বা প্রকাশ করা হয় বাই ইলিটারেট আর সেমি লিটারেট পিপল, হয় অশিক্ষিত মানুষ বা মানে অশিক্ষিত মানুষের দ্বারা অথবা সেমি লিটারেট অর্থাৎ অর্ধশিক্ষিত মানুষের দ্বারা। ইট ইজ এ স্প্যানিটিউয়াস, আমরা কিন্তু স্প্যানিটিউয়াস অর্থ জানি স্বতঃস্ফূর্ত, তো এটা একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ্য অফ ফিলিংস অনুভবের অ্যান্ড থটস এবং চিন্তার, তার মানে চিন্তা এবং অনুভূতির একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ্য এটা মানে এই ফক মিউজিক। ইন ইজি ল্যাঙ্গুয়েজ, যেটা সহজ ভাষায় বলা হয়ে থাকে অর্থাৎ লোকাল ডায়ালেক্ট অর্থাৎ আঞ্চলিক ভাষায় বলা হয়ে থাকে, অ্যান্ড সিম্পল টিউন এবং সাধারণ টিউন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আরও কিছু বৈশিষ্ট্য আছে যে বোথ ওয়ার্ড অ্যান্ড টিউন আর অ্যাপিয়ালিং, আমরা জানি অ্যাপিয়ালিং কথার অর্থ হচ্ছে মর্মস্পর্শ, অ্যাপিয়াল হতে স্পর্শ মর্মস্পর্শী হওয়া, তো অ্যাপিয়ালিং অর্থ কি মর্মস্পর্শী। তো বোথ ওয়ার্ড অ্যান্ড টিউন, শব্দ এবং গান উভয়ই এগুলা কি মর্মস্পর্শী হয়ে থাকে। ডেসপাইট ইটস ইউনিভার্সাল অ্যাপিয়াল, যদিও এটা কি সার্বজনীনভাবে প্রকাশ্য হয়ে থাকে অ্যাপিয়াল অর্থাৎ আগে যে মর্মস্পর্শী হয়ে থাকে। ইট ইউজ লোকাল ডায়ালেক্ট, কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে কি এই আঞ্চলিক উপভাষায়। আসলে যদিও এটা কি পুরো ইন্টারন্যাশনালিভাবে এটাকে যদিও মনে করো যে স্বীকৃতি দেওয়া হয়, তারপরেও কি এটা আঞ্চলিক ভাষায় আর কি এটা এই গানগুলো বলা হয়ে থাকে। ইট ডিপেন্ডস আপন নেচার, এটা নির্ভর করে কি এই প্রকৃতির উপর অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট এবং গ্রাম্য পরিবেশের উপর। ইট ইজ অ্যান এক্সপ্লিক্ট ম্যানিফেস্টেশন, এটা একটি প্রকাশ্য ম্যানিফেস্টেশন, এক্সপ্লিক্ট অর্থ প্রকাশ্য, ম্যানিফেস্টেশন অর্থ প্রকাশ, এই উদ্ভাস, স্প্লিক্ট অর্থ স্পষ্ট। তাহলে ইট ইজ অ্যান এক্সপ্লিক্ট ম্যানিফেস্টেশন কথার অর্থ কি, এটা একটি স্পষ্ট প্রকাশ বা উদ্ভাস অফ জয়েস অ্যান্ড সরোস, হয় আনন্দের নতুবা দুঃখের। যখন তারা গানগুলা বলে তখন কি হয় এটা দুঃখের বা মর্মস্পর্শ করে, তখন কি কেউ কাঁদে বা কেউ হাসে, এরকমের মতো হয়ে থাকে আর কি। অফ ডেইলি লাইফ, যেগুলো আমাদের নিত্যদিন চলে থাকে আর কি, নিত্য দৈনন্দিন। ইট ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিথেমস, রাইথেম অর্থাৎ তাল, অর্থাৎ এটা কি সাধারণ সিম্পল অর্থাৎ সহজ এবং কি প্রাকৃতিক তাল ব্যবহার করা হয়ে থাকে। ইট কন্টাইনস এ স্ট্রং ইমোটিভ, এটা বহন করে কি একটি শক্তিশালী আবেগপ্রবণ এক্সপ্রেশন প্রকাশ, এটা বহন করে কি একটি শক্তিশালী আবেগপ্রবণ প্রকাশ বহন করে। অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন, হয় মানুষের ভালোবাসা অথবা মানুষের বিচ্ছেদ। এই সেপারেশন কথার অর্থ কি বিচ্ছেদ, তো মানুষের বিচ্ছেদের অথবা ভালোবাসার একটি ইমোটিভ স্ট্রং মানে এটা কি কন্টাইন্স বহন করে থাকে এই গানগুলো। তা আমরা বুঝতে পারলাম যে আসলে ফক মিউজিকের এই বৈশিষ্ট্যগুলো কী কী। তারপর দেখি ইন বাংলাদেশ ফক মিউজিক
হ্যাজ গ্রেট ভ্যারাইটি, এটা রয়েছে কি অনেক মহৎ মানে অনেক বৈচিত্র্য রয়েছে। উইথ সং কম্পোজ, যেটা রচনা করা হয় অন কালচার সংস্কৃতিতে অথবা ফেস্টিভ্যালস বিভিন্ন উৎসবে, ভিউস অফ লাইফ জীবন দর্শনে, ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্যে, অথবা কি রিভার্স অ্যান্ড রুরাল রিভারাইন লাইফ, অথবা নদীমাতৃকে অথবা গ্রামে অথবা রিভারাইন লাইফ অর্থাৎ নদীমাতৃক জীবনে। দিস সংস আর অলসো অ্যাবাউট সোশিয়াল ইনইকুয়ালিটি, এইগুলো আরও হয়ে থাকে সামাজিক সামাজিক ইনইকুয়ালিটি, অর্থাৎ কি এই যখন দেখা যায় সমাজে কোনো একটা সমানভাবে দেখা হয় না, তখন ওই সব ক্ষেত্রে কি এইগুলা কি হয়ে থাকে আর কি গান। অথবা সমাজের কি পোভার্টি মানে দারিদ্রতা, অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, অথবা কোনো বিষয় বস্তুগত বিশ্বের, অ্যান্ড দ্য সুপার ন্যাচারাল, অথবা কি কোনো প্রাকৃতিক মানে ওরকম কিছু কি বহন করে আর কি গানগুলো। তো মিস্টিক্যাল, আমরা জানি মিস্টিক্যাল অর্থটা কি বলেছিলাম, যে মিস্টিক্যাল অর্থ রহস্যময়। তো মিস্টিক্যাল সংস অর্থাৎ এই রহস্যময় গানগুলো হ্যাভ বিন কম্পোজ রচনা করা হয় ইউজিং দ্য ম্যাটাফোর, অর্থাৎ তুলনা করতে। আসলে এই গানগুলো রচনা করা হয় ম্যাটাফোর তুলনা করে, অফ রিভার্স নদীর সাথে, অর বোট অথবা নৌকার সাথে তুলনা করে। আসলে এই গানগুলো যে যখন মানে তোমরা যদি শুনো তাহলে তোমরা দেখতে পারবে যে আসলে এই গানগুলাকে একজনের সাথে একজনের তুলনা করে 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 কি এই মানে কোন একটা বিষয়বস্তু বা কোন একটা কিছু উপমার সাথে তুলনা করে কিন্তু এই গানগুলো কম্পোজ করা হয় আর কি, এটাই এখানে বলছে। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি, যেহেতু এটা সাধারণভাবে রিভারাইন এই আমাদের দেশটা, দ্য বাটিয়ালি ফর্ম অর্থাৎ এই বাটিয়ালি মানে গঠনটা, অ্যান্ড ইম্পর্টেন্ট জেনরি, এটা একটি গুরুত্বপূর্ণ রীতি অফ ফক মিউজিক, অর্থাৎ লোকগীতির একটা গুরুত্বপূর্ণ রীতি কি এই বাটিয়ালি গান। নেচার প্রকৃতি প্লেস অর্থাৎ ভূমিকা রাখা, তো এর রোল ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট অ্যান্ড রাইটিং অফ ফক মিউজিক। আসলে প্রকৃতি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতেছে, হ্যাঁ। রুল মানে একটা নীতি নিয়ে আর কি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। নীতিটা কী হতে পারে? প্রোভাইডিং দিয়ে, দ্য কন্টেন্ট বিষয়বস্তু অ্যান্ড রাইথেম অফ ফক মিউজিক, অর্থাৎ লোকগীতির তাল এবং বিষয়বস্তু নিয়ে দিয়ে আর কি এক নীতি দিয়ে তারপরে কি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। দ্য ফক মিউজিক অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের এই ইতিহাস মানে লোকগীতির ইতিহাস ভ্যারিস। আসলে ভ্যারিস অতটা কি দাঁড়ান দেখে নেই। ভ্যারিস তো সম্ভবত ভিন্নতা হতে পারে। পরিবর্তিত হওয়া। তো কী বললো এখানে বাংলাদেশ, কী বললো এখানে ফক মিউজিক অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের এই ফক মিউজিক লোকগীতি ভ্যারিস পরিবর্তিত হয় ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, মানে কি এলাকা থেকে এলাকায়, রিফ্লেক্টিং এবং প্রতিসরিত হচ্ছে, পরিবর্তন হয়ে ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে, অ্যান্ড দ্য ডায়ালেক্ট পিপল ইউজ, এবং কি এই আঞ্চলিক মানুষদের ব্যবহারের দ্বারা। অতএব দেয়ার আর দ্য নর্থেন ভাওয়াইয়া, মানে এখানে কি রয়েছে, উত্তর কিছু ভাওয়াইয়া রয়েছে, অথবা দ্য ইস্টার্ন বাটিয়ালি রয়েছে, অথবা অ্যান্ড দ্য সাউদার্ন বাউল সং, এবং কি আর কিছু বাউল সং রয়েছে। দ্য কালচার অ্যান্ড দ্য লাইফস্টাইল, অর্থাৎ এই কালচার সংস্কৃতি অথবা আমাদের জীবনধারা অফ ডিফারেন্ট ইথনিক মাইনরিটিস মানে সংখ্যালঘু, তাহলে জাতিগত, তো বিভিন্ন জাতিগত সংখ্যালঘুর জীবনধারা এবং সংস্কৃতির সাচেস যেমন
চাকমাস, মণিপুরিস, সাঁওতালস, ত্রিপুরাস, মানে তাদেরকে আর কি বলতেছে যে তাদের জীবনধারা এবং তাদের সংস্কৃতির উপরে হ্যাভ অলসো ইনফ্লুয়েসড, প্রভাবিত হয় ফক মিউজিক, এই ফক মিউজিকটা। দেয়ার দেয়ার ইন্টারেকশন, তাদের এই যে মিথস্ক্রিয়া, আন্তঃসম্পর্ক উইথ বেঙ্গলি কালচার, এই যে বাংলা সংস্কৃতির সাথে যে তাদের একটা আন্তঃসম্পর্ক এবং লাইফস্টাইল ওভার দ্য ইয়ার্স, এই যে বছরের পর বছর যে এই তাদের জীবনধারা এবং যে তাদের যে সংস্কৃত বাঙালির সাথে যে জড়িত আছে বাংলাদেশের সাথে, হ্যাজ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড, এটা একবারে সম্পূর্ণরূপে প্রতিফলিত হচ্ছে ইন দ্য রিচনেস অফ আওয়ার ফক মিউজিক, মানে আমাদের ফক মিউজিকে পরিপূর্ণতায়। তো ফক সংস মে বি সাং, এটা গাওয়া হতে পারে ইন্ডিভিজুয়ালি অর ইন কোরস। কোরস তো ধোয়া, কিন্তু এখানে কোরস তো বোঝাইছে দল। তো ফক মিউজিক সাং গাওয়া হয়ে থাকে স্বাতন্ত্রিকভাবে অথবা ইন কোরস দলগতভাবে। ফক সং সাং গাওয়া হয়ে থাকে কি ইন্ডিভিজুয়ালি, মানে স্বাতন্ত্রিকভাবে, যে মানে যেগুলা এই স্বাতন্ত্রিকভাবে এককভাবে গাওয়া হয়ে থাকে, ইনক্লুড, এটা অন্তর্ভুক্ত করা যায় কি বাউল, পাটিয়ালি, মুর্শিদি অ্যান্ড মারফতি। হোয়াইল সাং যেগুলো গাওয়া হয়ে থাকে, আর কি বলছে, হোয়াইল যে জায়গায় সাং যেগুলো গাওয়া হয়ে থাকে গানগুলো ইন করস দলগতভাবে, ওইগুলো হচ্ছে কি ইনক্লুড, অন্তর্ভুক্ত করা যায় কবি গান, লেটু, আলকাপ অ্যান্ড গাম্বিরা। তো সাম সংস আর রিজিওনাল ইন ক্যারেক্টার, মানে কিছু গানগুলো হয়ে থাকে কি এই বৈশিষ্ট্য অনুযায়ী কী থাকে রিজিওনাল, ধর্মসংগত, বাট আদার আর কমন, কিন্তু আরও কিছু সাধারণ কিছু রয়েছে টু বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, মানে বাংলাদেশে এবং কি পশ্চিমবঙ্গের মধ্যে কিছুটা কমন রয়েছে আরও অন্য কিছু গান। সিমিলারলি একইভাবে সাম সংস বিলং ডিস্টিংটিভলি, মানে কিছু গান বিলংস টু, আসলে বিলংয়ের পরে টু হয়, ডিস্টিংটিভলির পরে দেখে বলা টু দিছে, আশা করি দেখতে পেলাম। তো বিলং টু অর্থ কি অন্তর্ভুক্ত হওয়া, কিছু গান এই ডিস্টিংটিভলি অর্থ কি স্বাতন্ত্রিক, এককভাবে অন্তর্ভুক্ত হয় ওয়ান রিলিজিয়াস, একটি ধর্মসংক্রান্ত কমিউনিটিতে, মানে সম্প্রদায়, দ্য হিন্দুস অর দ্য মুসলিমস, হয় হিন্দু ধর্মের নয় মুসলমান ধর্মের। তো এটা দ্বারা কী বুঝেছে এই সেন্টেন্স দ্বারা, যে কিছু গান স্বাতন্ত্রিকভাবে অন্তর্ভুক্ত হয়ে থাকে রিলিজিয়াস, ওয়ান রিলিজিয়াস, একটা ধর্মের সম্প্রদায়, হয় সেটা হিন্দু ধর্মের অর দ্য মুসলিমস, অথবা মুসলমান ধর্মের। আদার ক্রস, অন্যগুলো পার হয় রিলিজিয়াস রিলিজিয়াস বাউন্ডারিজ, আর অন্যগুলো কিছু আছে কি রিলিজিয়াস বাউন্ডারি, অর্থাৎ ধর্মসংগতের বাইরে থেকেও কী হয়ে থাকে, মানে বলা হয়ে থাকে। সাম সংস বিলং এক্সক্লুসিভলি, কিছুগুলো কী হয়ে থাকে এক্সক্লুসিভলি হয়ে থাকে, এক্সক্লুসিভলি অর্থাৎ কেবল টু ম্যান, শুধু মানুষের জন্য, আদার টু হুম্যান, অথবা কোনো নারীদের জন্য। হোয়াইল যেই জায়গায় সাম আর সং গাওয়া হয়ে থাকে, কিছু সং গাওয়া হয়ে থাকে বাই বোথ মেন আর অ্যান্ড উমেন, নারীদের এবং পুরুষদেরকে নিয়েও কি কিছু গান গাওয়া হয়ে থাকে। দাজ অনলি উমেন, তো কেবল উমেন কম্পোস্ট, মানে কিছু নারীরা যেটা কম্পোস্ট করে, অতএব কেবল নারীরা কম্পোজ করে। অ্যান্ড সিং বার্তা গান অ্যান্ড মেলি গীত, অর্থাৎ যেগুলা কি এই উমেন কম্পোস্ট, অর্থাৎ নারীরা কি কম্পোজ করে গান গেয়ে থাকে, আর গেয়ে থাকে কি মানে উমেনরা গানটা কম্পোজও করে থাকে এবং কি তারা গেয়েও থাকে। কোন গানগুলা? এই বার্তা গান অ্যান্ড কি মেলি গীত। বাট মেন অ্যান্ড উমেন পার্টিসিপেট, কিন্তু পুরুষেরা এবং নারীরা অংশগ্রহণ করে ইন দ্য ওল্ড প্র্যাকটিস, এই পুরাতন অনুশীলনে অফ রুফ বেটিং সংস, অর্থাৎ রুফ বেটিং সংসের মধ্যে নারীরা এবং পুরুষেরা সবাই কি এর মধ্যে অংশগ্রহণ করে থাকে।
দ্যাট আর সাং যেটা গাওয়া হয়ে থাকে হোয়াইল বিটিং, বিটিং অত কি এই কম্পন করতে, বিটিং ডাউন মানে কি এই কম্পন দিতে, স্পন্দন দিতে, অ্যান্ড ফার্মিং রুফটপস